নমস্কার। কবি শুভ দাশগুপ্তের কবিতা ছুটি। কিছু একটা করুন স্যার। আজ 4 দিন হয়ে গেল আমার ছোট্ট মেয়েটা ওই নোংরা বারান্দায় পড়ে আছে। জুতোর দোকানের সামান্য মাইনের কর্মচারী নিকুঞ্জ। তার আদরের মেয়ে মামনির কঠিন অসুখ, ডায়ালিসিস করতে হবে। পাড়ার এমএলএ দয়ালু হাতে চিঠি পাঠিয়েছেন মন্ত্রী শেখে। তিনি চিলকুট পাঠিয়েছেন আরেক আমলাকে। আমলা নোট পাঠিয়েছে হাসপাতালের সুপারকে। কিন্তু গত কদিনে নিকুঞ্জের সমস্ত উদ্বেগ আর উৎকণ্ঠাকে তুচ্ছ করে সে নোট পৌঁছয়নি হাসপাতালে। নোট গেলে বিনা খরচে মামনির ডায়ালিসিস করা হবে। গরিব নিকুঞ্জ সারাদিন দোকানের মানুষের পায়ে জুতো পরায়, কাজে অন্যমনস্ক। ভুল হয়ে যায় বারবার, মালিক ধমক লাগায়। একটা নধর পায়ে জুতো পরাতে পরাতে নিকুঞ্জের ইচ্ছে হয় পয়সাওয়ালা খদ্দরের পা দুটো চেপে ধরে বলে, স্যার, আমার একমাত্র মেয়ে পয়সার অভাবে হাসপাতালের নোংরা বারান্দায় একা পড়ে আছে। তার চিকিৎসা হচ্ছে না, দিন না স্যার কয়েক হাজার টাকা, আমি সারা জীবন আপনার গোলাম হয়ে থাকবো। 2টোর সময় ছুটি নিয়ে কলকাতার ডাকসাইটে জ্যাম ডিঙ্গিয়ে অসংখ্য মানুষের ভিড় এড়িয়ে নিকুঞ্জ রাইটার্সে পৌঁছায় হাঁপাতে হাঁপাতে। কেরানিবাবু টেবিলের সামনে দাঁড়ায় চোরের মতো। বাবুটি বললেন, আজ আর হবে না দাদা। কেন জানেন না? নাগাল্যান্ডের পশুমন্ত্রীর মৃত্যুতে আজ আমাদের হাফ ছুটি ঘোষণা করা হয়েছে। ও, তাহলে কালও হবে না? কাগজ পড়েন না নাকি? প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুতে কাল আমাদের পূর্ণ দিবস ছুটি। তাহলে পরশু? নিকুঞ্জ ব্যস্ত হয়ে ওঠে। পরশু শনিবার, তারপর রবিবার। আপনি একেবারে সোমবার আসুন। সোমবার মানে আরো 4টে দিন বাকি। তলিয়ে যেতে থাকে নিকুঞ্জ। যেতে যেতে তার কানে বারবার ভেসে আসে মামনির কণ্ঠস্বর, বাবা, আমার ছুটি কবে হবে বাবা? আমি কবে বাড়ি যাব? হঠাৎই যেন নিকুঞ্জের মাথায় জ্বলে ওঠে ভয়ঙ্কর আগুন। শীর্ণ অভুক্ত শরীরে হঠাৎই যেন জেগে ওঠে ভয়ঙ্কর তেজ। রাইটার্সের বারান্দা দিয়ে ছুটতে ছুটতে নিকুঞ্জ সোজা গিয়ে ঢোকে ডালহুসি পাড়ার প্রাচীন এক বন্দুকের দোকানে। আগুন জ্বলছে তখন নিকুঞ্জের মাথায়। ধূমকেতুর মতো নিকুঞ্জ বারবার চিৎকার করতে থাকে, আমাকে একটা বন্দুক দিন, আমাকে একটা বন্দুক দিন, যা থেকে হাজার হাজার গুলি বের হবে। আর তারপর সারা দেশে একদিনেই রাষ্ট্রীয় শোক, একদিনেই ছুটি। আর তারপর আমার মামনির ডায়ালিসিস। দোকানের দারোয়ান ঘাড় ধাক্কা দিয়ে নিকুঞ্জকে বের করে দেয়। নিকুঞ্জ ছুটতে ছুটতে হাঁপাতে হাঁপাতে হাসপাতালে পৌঁছায়। হঠাৎই যেন লোডশেডিংয়ের মতো নিকুঞ্জের চোখের সামনে সব কিছু অন্ধকার হয়ে যায়। মামনির বিছানাটা খালি। মামনি কোথায়? কোথায় আমার মামনি? অনেক রাতে ভাড়া করা ম্যাটাডোরে একটা খাটিয়ায় মামনিকে শুয়ে দূর মফস্বলের বাড়ির পথ ধরল নিকুঞ্জ। সারাটা রাস্তায় পূর্ণিমার চাঁদ আলো ধরল মামনির মুখে। এক আকাশ, নক্ষত্র, চাঁদ, তারা সবাই আলো বিছিয়ে রাখলো মামনির ঘরে ফেরার পথে। নিকুঞ্জ শুনতে পেল নক্ষত্র, চাঁদ, তারা সবাই বলছে, আমাদের ছুটি নেই নিকুঞ্জ, আমরা আলো জেলে রেখেছি তোমার মামনির জন্য, আমরা আলো জেলে রেখেছি। ভোরের আলো তখন সবে ফুটছে। ম্যাটাডোর ভ্যান এসে থামলো নিকুঞ্জের ভাঙা বাড়ির দরজায়। নিকুঞ্জের বউ পাগলের মতো ছুটে এলো, এনেছো আমার মামনিকে, এনেছো? পাথর হয়ে যাওয়া নিকুঞ্জ তুমুল কান্নায় ভেঙে পড়ে আর বারবার বলতে লাগলো, তোমার মামনির ছুটি হয়ে গেছে, তোমার মামনির ছুটি হয়ে গেছে,
তোমার মামুনির ছুটি হয়ে গেছে।